হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। নতুন ভিডিওটা হলো রাজুদা ঘর ছাড়া কেন। হ্যাঁ গাইস, তোমাদেরকে এই বিষয়টা আজকে বলবো যে রাজুদা ঘর ছাড়া কেন। একটা সূত্র মারফত খবর পেয়েছি আমরা যে রাজুদা নাকি ঘর ছাড়া 4 দিন পর ঘর ছাড়া হয়েছে। তো কেন এই ঘর ছাড়া হলো এবং কী কারণে হলো সমস্ত কিছু এই ভিডিওতে তোমাদেরকে বলবো। তো তার জন্য একটাই রিকোয়েস্ট করবো, তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো, দেখলে বুঝতে পারবে। ঠিক আছে গাইস, তো চলো বেশি কথা না বাড়িয়ে মেন ভিডিওতে যাওয়া যাক। মেন ভিডিওটা হলো রাজুদা ঘরছাড়া হওয়ার একটাই কারণ আছে। অনেকগুলো কারণ আছে, তার মধ্যে আমি একটা কারণ বলবো, সেটা হলো রাজুদা নাকি একবার জয় শ্রীরাম বলেনি, তার জন্য এরকম একটা ব্যবহার। হয়তো জানি অনেকে জানো তোমরা যে কারা নিতে পারে এরকম একটা পরিস্থিতি তৈরি করতে পারে, তারাই তৈরি করেছে। দেখো গ্যাস, এই একটা মানুষকে ঘর ছাড়া করা ঠিক নয়, আবার কি মারধরও নাকি করেছে রাজুদাকে। তো এরকম করাটা ঠিক হয়নি, আমি বলবো একদমই ঠিক হয়নি। কারণ দেখো, একটা মানুষ হয়তো খেটে খাওয়া মানুষ, সে পরোটা বিক্রি করতে এসে সে তো আর রাজনীতি করবে না। তারপরে তোমরা যদি জোরজবরদস্তি করে বলো, সে তো কিছু বলতে পারছে না, তারপরে তোমরা তাকে ঘর ছাড়া করেছো, মারধরও করেছো। এটা এটা কি বলবে, এটা আমাদের দেশের জন্য খুবই খারাপ একটা অবস্থা হচ্ছে। তো তার জন্য আমি কারা দায়ী সেটা আমরা জানি, কিন্তু এই ভিডিওর মাধ্যমে বলাটা ঠিক না। তো তার জন্য আমি বলছি না। দেখো গ্যাস, আমি তো মনে করি রাজুদা আবারও ব্যাক করবে, আবারও দোকান দেবে, আবারও পরোটা বিক্রি করবে, আগের চেয়ে ভালোভাবে পরোটা বিক্রি করবে। সেই পরোটাগুলো আমরা আগের চেয়ে ভালোভাবে খাবো। ঠিক আছে, তো আশা করি আমাদের এটাই যে রাজুদা আবারও ব্যাক করুক, আর ঘর ছাড়া না হয় ঘরে ফিরে আসুক, রাজুদাকে আর কেউ না মারধর করুক, সেটাই আমার তরফ থেকে। তো তোমাদেরকে খুব রিকোয়েস্ট করে বলছি, যারা এইরকম কাজ করছে রাজুদাকে আর কিছুই বলো না।